স্নায়ু শিক্ষার্থীরা, ভিডিওটিতে থাকছে অষ্টম শ্রেণীর নতুন বাংলা বইটি থেকে তোমরা যেখানে স্বাদ কবিতাটির মূল ভাব এবং কবিতাটি আবৃত্তি। শুরুতেই থাকছে তোমরা যেখানে স্বাদ কবিতার মূল ভাব। তোমরা যেখানে স্বাদ কবিতাটি বাংলা সাহিত্যের একজন প্রধান কবি জীবনানন্দ দাশ রচিত। তোমরা যেখানে স্বাদ কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতাটিতে কবির স্বদেশপ্রেম ফুটে উঠেছে। এই কবিতায় কবি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরেছেন। দেশের প্রকৃতিকে ভালোবেসে কবি এখানেই থেকে যেতে চেয়েছেন। তিনি বলেছেন, সবাই যেখানে খুশি চলে যাক, তিনি এই বাংলাতেই রয়ে যাবেন। ভোরের বাতাসে কাঁঠালের পাতা ঝরা দেখবেন, শালিকের ডানায় সন্ধ্যানামা দেখবেন, হিজলের বন হাঁসের পুকুরের জলে পা ধোয়া দেখবেন, আর নারীর হাতে শাখার শঙ্খের ধ্বনির সুর শুনবেন। তোমরা যেখানে সাথ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে। ধবল রুমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে। দেখিব মেয়েলি হাত সকরুণ, সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে। সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে। খইরঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে। পরণ কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে। কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীরে। নীরবে পা ধোয় জলে একবার, তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায়। তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি। সে যে আছে আমার এ বাংলার তীরে।